নমস্কার বন্ধুরা, আগস্ট মাসের 1, 2, 3 তারিখ পার হয়ে গেলেও কেন আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকলো না? গত মাসে টাকা পেলেও এবার আপনার টাকা কি আটকে যাবে? আসল সত্যটা জেনে নিন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আগস্ট মাসের 1, 2, 3 তারিখে টাকা জমা না হওয়ার কারণ, গত মাসে যারা টাকা পেয়েছেন তাদের নথিপত্র কেন পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে, যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে তাদের কি হবে, কারা এবার সরকারি নিয়ম অনুযায়ী বাদ পড়তে চলেছেন, কবে থেকে এবং কিভাবে যোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। প্রথমেই দেখে নিন আগস্ট মাসের 1, 2, 3 তারিখে টাকা না ঢোকার কারণ। প্রতি মাসের 1 ও 2 তারিখে সরকারি ট্রেজারি এবং ব্যাংকের সার্ভারে একযোগে কোটি কোটি লেনদেনের কারণে ব্যাপক টেকনিক্যাল চাপ থাকে। এছাড়াও শনিবার ও রবিবার ব্যাংক ছুটি থাকার কারণে প্রসেসিং শুরু করতে দেরি হওয়ার কারণে 1 বা 2 তারিখে অ্যাকাউন্টে টাকা আসেনি। আরেকটি অন্যতম কারণ, গত মাসে সবার ভেরিফিকেশন কমপ্লিট না হওয়ায় কিছু মানুষ টাকা পেয়েছেন, কিছু মানুষ টাকা পাননি। এই সমস্যা যাতে এবার না হয় এজন্য সবার ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য বিলম্ব হচ্ছে। এবার দেখে নিন পুনরায় ভেরিফিকেশন কেন হচ্ছে। গত মাসে বিপুল সংখ্যক আবেদনকারীকে দ্রুত টাকা দেওয়ার উদ্দেশ্য অত্যন্ত কম সময়ের মধ্যে প্রাথমিক যাচাইয়ের কাজ শেষ করা হয়েছিল, কিন্তু সময় কম থাকার কারণে তখন নথিপত্র 100% পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা সম্ভব হয়নি। তাই প্রশাসনিক নির্দেশে এখন সেই সমস্ত আবেদনপত্র ও ডেটাবেস নতুন করে পুনরায় ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার দেখে নিন যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে তাদের কি হবে। আপনার পোর্টালে যদি আন্ডার এনকোয়ারি লেখা থাকে তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভেরিফিকেশন চলছে, যদি আপনার সমস্ত তথ্য ও যোগ্যতা সঠিক প্রমাণিত হয় তবে স্ট্যাটাস পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং এই আগস্ট মাসে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। এবার দেখে নিন কাদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী যারা এই প্রকল্পের আওতাভুক্ত নন তাদের খুঁজে বের করতে তথ্য ক্রস চেক করা হচ্ছে। প্রধানত 4টি ক্যাটাগরিকে চিহ্নিত করা হচ্ছে। সরকারি কর্মচারীর পরিবার, পরিবারে স্থায়ী বা সরকারি চাকরিজীবী কেউ থাকলে চিহ্নিত করা হচ্ছে। সরকারি পেনশনভোগী, যারা অন্য কোনো সরকারি পেনশন বা স্থায়ী সুবিধা নিচ্ছেন। ইনকাম ট্যাক্স প্রদানকারী, যাদের পরিবারে আয়কর প্রদান করা হয়। আশা ও অঙ্গনারী কর্মীদের নিজস্ব ভাতা ব্যবস্থা থাকায় তাদের যোগ্যতা নতুন নিয়ম অনুসারে যাচাই করা হচ্ছে। এবার দেখে নিন টাকা ছাড়তে দেরি হওয়ার আসল কারণ। রাজ্য জুড়ে লক্ষ লক্ষ উপভোক্তার তথ্য একসঙ্গে ফিল্টার ও যাচাই করা একটি বড় প্রশাসনিক কাজ। আসল যোগ্য ব্যক্তিরা যাতে বঞ্চিত না হন এবং অযোগ্য কেউ যাতে টাকা না পান, এই বিশাল বাছাই প্রক্রিয়ার কারণেই চলতি মাসে সরকারের তরফ থেকে টাকা ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে। অন্যদিকে আগস্ট মাসের 1 তারিখ ও 2 তারিখ শনিবার ও রবিবার ছুটির দিন থাকায় অফিসিয়াল কাজকর্ম বন্ধ থাকার কারণে ভেরিফিকেশনে বিলম্ব হচ্ছে। এবার দেখে নিন কবে নাগাদ টাকা ঢুকবে। যাদের আবেদনপত্র সম্পূর্ণ বৈধ এবং যারা সঠিক উপভোক্তা তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি শেষ হওয়া মাত্রই এই আগস্ট মাসের 4 থেকে 10 তারিখের মধ্যে ধাপে ধাপে সমস্ত যোগ্য ব্যক্তির অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। শুধু খেয়াল রাখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক এবং ডিবিটি সার্ভিস চালু রয়েছে কিনা। ভিডিওতে দেওয়া তথ্যগুলো দরকারি মনে হলে অবশ্যই একটি লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন এবং অন্যদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবসময় পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।